বান্ধবীরা মিলে হুটহাট প্ল্যান, সেই সাথে খুব অল্প সময়ের মাঝে এত সুন্দর একটা পিকনিকের আয়োজন হবে সেটা কখনোই ভাবি নাই। সো আমাদের এই প্রোগ্রামটা কিভাবে অ্যারেঞ্জ করলাম জানতে হলে সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কথা ছিল আমরা সবগুলা ফ্রেন্ড একসাথে একটা ডেটে মিট করব। তো বের হওয়ার আগের দিন রাত্রেবেলা আমার এক ফ্রেন্ড বলতেছে সে আমাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে। তাই আমি চিন্তা করলাম আমিও কিছু একটা নিয়ে যাই। তো এটা যখন জানাইলাম তখন আমার বাকি বান্ধবীরা বলতেছে তাহলে আমিও এটা নিয়ে যাব, আরেক বান্ধবী বলতেছে আমি ওইটা নিয়ে যাব। তো সবকিছু মিলিয়ে আমাদের সুন্দর একটা আয়োজন হয়ে গেছে, একটা পিকনিকের মতো। তো আমি আর আমার বান্ধবী রিয়া আমরা দুজন হচ্ছে প্রথমে চলে গিয়েছিলাম। তারপর হচ্ছে এই যে ঋতু যে আমাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, সে হচ্ছে এই যে চলে আসছে। অপেক্ষায় ছিলাম আরেকটা ফ্রেন্ডের জন্য। মূলত আমরা 5 জন ফ্রেন্ডের মিট করার কথা ছিল। তো আমরা এই অ্যারেঞ্জমেন্ট করছি ময়মনসিংহের বিজিবি ক্যাম্পের পার্ক। আর এই পার্কটার পরিবেশ কিন্তু খুব সুন্দর। আমার বান্ধবী আসতে না আসতেই তার জামাই আমাদের দুলাভাই ভাইবা এক্সাম দেয়া সোজা বউ বাচ্চার কাছে চলে আসছে দেখার জন্য। ওরে বাবারে কি ভালোবাসা দেখেন, জামাইয়ের প্রতি কত যত্ন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের রুহুল ভাই মাত্র 2 মিনিটের জন্য হচ্ছে বউ বাচ্চাকে দেখাই চলে গেছে, সাথে আবার আমাদের জন্য কিছু কেনাকাটাও করে দেয়া গেছে। আর ভাইয়ার ড্রেস দেখে তো সবাই বুঝতেই পারতেছে ভাইয়া একদম ভাইবা এক্সামটা দিয়েই চলে আইসা পড়ছে। আর আমাদের ফ্রেন্ড সার্কেলদের ভাইবা আগে শেষ হয়ে গেছে, সেটার ব্লগও আপনারা দেখতে পারছেন। ময়মনসিংহের বিজিবি ক্যাম্পের পরিবেশ যে এত সুন্দর সেটা আর নতুন করে বলার কিছুই নাই। যাই হোক, পরিবেশটা দেখতে দেখতে আমাদের আরো 2টা বান্ধবীর একটু গল্প শোনাই আপনাদেরকে। লিজা আর ঈশা, তোদেরকে বড্ড মিস করতেছিলাম আমরা। একজন তো ব্রাহ্মণবাড়িয়া গিয়া বৈশা আছে, তার জন্য সে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে নাই। আর আরেকজন ফ্রেন্ড তো ময়মনসিংহে অর্ধেক রাস্তা পর্যন্ত আইসাও আবার চলে গেছে, ব্যাক করছে সে। মূলত তাকে ঘিরে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছিল, কারণ তার বাসাটা ময়মনসিংহ শহর থেকে একটু দূরে। যেহেতু সে ময়মনসিংহে একটা কাজে আইসাই পড়ছে, সেজন্য আমরা ভাবলাম তো সবাই মিলে আমরা মিট করি। কিন্তু বেচারি সবশেষে রাগ টাগ করে একদম চলে গেছে। তো যাই হোক, এই যে আমরা আরেকটা ফ্রেন্ডের অপেক্ষায় ছিলাম, সে যে অলরেডি তার 2টা বাচ্চা নিয়ে একদম চলে আইসা পড়ছে। তো এই যে আমার হচ্ছে সুন্দরী সুন্দরী বান্ধবী গুলা, আমি বলবো আমার দুলা ভাইরা অনেক লাকি যে এরকম সুন্দরী সুন্দরী এবং ভালো মন মানসিকতার বউ পাইছে তারা। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের পিকনিকের আয়োজন শুরু করে দেই। যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন হবে, এর জন্য আমরা একটা চাদর নিয়ে আসছি যে ঘাসের উপর বসে আমরা খাওয়া দাওয়া করব। আমি যেহেতু কোনো কিছুই রান্না বান্না পারি না, সেই জন্য আমি হচ্ছে শুধুমাত্র লুডুস রান্না করে নিয়ে গেছি আর একটা কোকা কোলা, আর সেই সাথে আমি পান নিয়ে গেছিলাম। এদিকে আমার বান্ধবী রিয়া কোনো এক খুশিতে সে 2 রকমের মিষ্টি কিনা ফেলাইছে, আমাকে বলতেছে আমি আরো কিনে। আমি বলছি যে না, আর কোনো কিছু কিনতে হবে না। আর এই যে আমার বান্ধবী হচ্ছে ঋতু, সে হচ্ছে আমাদের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। মূলত এই রান্নাটা সে করে নাই, তার শাশুড়ি করে দিছে। মানে আমার বান্ধবী কতটা লাকি হলে তার শাশুড়ি তার বান্ধবীদের জন্য হচ্ছে রান্না বান্না কইরা দিয়ে পাঠাইছে। আর এই হচ্ছে আমার বান্ধবী নাজমুন, সে হচ্ছে দই নিয়ে আসছে, সাথে হচ্ছে আরো কিছু ফ্রুটস নিয়ে আসছে। আরো 2-3টা আইটেম নিয়ে চলে আসতে চাইছিল, কিন্তু আমি বাধা দিছি যে এতগুলা খাবার আসলে আমরা সবাই মিলে খাইতে পারবো না। এদিক দিয়ে বান্ধবীদের বাচ্চা কাচ্চারা সবাই তো সমবয়সী, যেহেতু সবাই খুব দৌড়াদৌড়ি আর মজা করতেছিল। তো আমাদের খাবার দাবারের আয়োজনগুলা একটু করে আপনাদের মানে খাবারের চেহারাগুলা দেখাই। প্রত্যেকটা খাবারই আসলে মজার ছিল। আর এত রকমের মিষ্টি বিরিয়ানি সবকিছু খাওয়া শেষে যেন মানে পানটা খাইতে পারি, এর জন্য হচ্ছে পান নিয়ে গেছি। পানটা মূলত আমরা কেউই আসলে রেগুলার খাই না, এটা জাস্ট একটা মজা করে নিয়ে গেছি। আমরা আমাদের এই ছোটখাটো পিকনিকের আয়োজনটা খুব ভালোভাবে মানে প্রচন্ড মজা করে আমরা খুব এনজয় করছি। আরো 2 বান্ধবীকে আমরা প্রচন্ড পরিমাণের মিস করছি। একটু এলোমেলো পরিবেশ দেখে আবার কিছু বইলেন না আপনারা, যতটুকু গুছগাছ করতে পারছি এটুকুই হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর বিরিয়ানিটা হচ্ছে রান্না করছে মানে আমার বান্ধবীর শাশুড়ি, মানে ঋতুর শাশুড়ি রান্না করছে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ জানি আমার এই ভিডিওটা ভাইয়া দেখবে। বিরিয়ানিটা আসলে খুব মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে পান খাইছি। খুব অল্প সময়ের মাঝে আমাদের এই খাবার দাবারের আয়োজনগুলা করা হয়েছে, যার কারণে আমরা হচ্ছে তেমন আরো কিছু রান্না বান্না করে নিয়ে আসতে পারি না। তো আমরা ফ্রেন্ডসরা কেক পুডিং এসবও নিয়ে যেতাম, তাও আবার সেটা ঘরের বানানো। আর আমাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল অনেক, কারণ সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে গেছে। আসলে কি জানেন, বন্ধুত্বের সম্পর্কগুলা ধরে রাখতে হয়। শুধুমাত্র প্রয়োজনে বন্ধু খুঁজবেন এটা কিন্তু মোটেই ঠিক না, এটা হচ্ছে একদমই স্বার্থপরতা। বন্ধুত্বের সম্পর্ক হইতে হবে আত্মার আত্মার সম্পর্ক, এখানে কোনো স্বার্থ হিংসা এগুলা চলবে না। আমার বোনকেও ফোন দিছি যে একটু আয়, সবার সাথে একটু মিট করাই, আর আমাদের বাসার পরিগুলারে নিয়ে আয়। মাশাআল্লাহ, আমাদের সবগুলা ফ্রেন্ডদের বাচ্চা কাচ্চা এত সুন্দর, এক একটা পরি, আর সবগুলাই আমাদের মেয়ে বাচ্চা ছিল। এদিকে আমি একটু ঢং করে ভিডিও বানাইতেছিলাম কিছু, আমি আর আমার আরেকটা ফ্রেন্ড। যাই হোক, সব শেষে আমি এটাই বলবো যে আমাদের এই বন্ধুত্ব এবং সুন্দর সম্পর্কগুলা যেন আজীবন বয়ে যায়। তবে মেয়ে মানুষদের বিয়ে হয়ে যাওয়ার পর অনেকের হাজবেন্ডরা আছে যে বান্ধবীদের সাথে মেলামেশা করতে দেয় না, কিন্তু নিজের বন্ধুদের সাথে ঠিকই যোগাযোগ রাখে। তবে এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ফ্রেন্ডের হাজবেন্ডরা এত পরিমাণের ভালো মন মানসিকতার মানুষ যে তারা তাদের ওয়াইফদেরকে প্রচন্ড পরিমাণের বিশ্বাস করে এবং অনেক ফ্রিডম দেয়। আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক সুন্দর রাখতে হলে বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। এই বিশ্বাসের জায়গাটা যদি ঠিক থাকে, একটা সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসা কখনোই সেটা
নষ্ট করতে পারবে। মাঝে মাঝে বউদেরকে একটু পরিবার বন্ধু বান্ধবদের সাথে মেলামেশার সুযোগ করে দেওয়াটা আমার মনে হয় প্রত্যেকটা হাজবেন্ডেরই দায়িত্ব। এতে করে দিন শেষে তার বউয়ের হাসমাখা মুখটাই দেখতে পারবে। তো এখন বিদায়ের পালা। এই ছিল আমাদের ছোটখাটো একটা পিকনিকের মতো আয়োজন।